না কোনো পরিবর্তনের দরকার নেই। আমাদের যা আছে আমাদের ওইটাই খুশি আছি, ওতেই আনন্দ আছি। দিদি আছে, দিদি থাকবে। না, আমার আমার চাইছি বদলাক, মানে চেঞ্জ হোক। এখন বর্তমান সুগন্ধি বাবু দাঁড়িয়েছেন ভবানীপুরে, চেঞ্জ হলে ভালো। যা আছে তাই থাকলেই হবে। আমাদের দরকার নেই, এরকম দিদি আমাদের দরকার নেই। হয়ে মেয়েদের সেফটি নেই কলকাতার মধ্যে। আমাদের রাত্রে 8টার পর আমরা বেরোতেই পারি না, সেফটি নেই। সামনেই রাজ্যে বিধানসভা ভোট, আর ইতিমধ্যেই কিন্তু ভোটের হাওয়া কিন্তু বেশ গরম। বিভিন্ন বিধানসভায় কিন্তু প্রত্যেকটা প্রার্থীর সঙ্গে কিন্তু একে অপরের বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর এই মুহূর্তে আমি সিনচিতা রয়েছি ভবানীপুরে। ভবানীপুর কিন্তু সব থেকে হেভিওয়েট এবারের সিট। সেখানে কিন্তু একেবারে খোদ দাঁড়িয়েছেন টিএমসি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে রয়েছেন, তার এগেনস্টে রয়েছেন কিন্তু বিজেপি থেকে শুভেন্দু অধিকারী। কি চাইছেন ভবানীপুরের মানুষ? ভবানীপুরের জনতার রায় ঠিক কি? জনতারা কি বলছেন? তারা কাকে চাইছেন? তারা পরিবর্তন না প্রত্যাবর্তন? কি চাইছেন তারা? ঘুরে দেখবো, আমরা জানবো সাধারণ মানুষের কাছে তারা কি চাইছেন, কি বলছেন তারা। চলুন শুনে নি। কি চাইছেন এবারে নির্বাচনের ভোটে? পরিবর্তন না প্রত্যাবর্তন? না না কোনো পরিবর্তনের দরকার নেই। আমাদের যা আছে আমাদের ওইটাই খুশি আছি, ওতেই আনন্দ আছি। দিদি আছে, দিদি থাকবে। পরিবর্তনের দরকার নেই। উন্নয়ন কি হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে, অনেক উন্নয়ন হয়েছে, সবকিছু পাচ্ছে মানুষ। এখানে যাচ্ছে মোটামুটি, এখানে মানুষ করে খাচ্ছে সবকিছু। ওরা তো আসলে তো এখানে দাঙ্গা ফাঁসাদ লাগাবার চেষ্টা করবে। তো খালি শুধু হিন্দু মুসলিম নিয়ে পড়ে রয়েছে। এই যে আমাদের রাজ্যে অনেক জায়গায় স্বাস্থ্য ঠিকঠাক না, কর্ম নেই। কে বলছে স্বাস্থ্য? অনেক স্বাস্থ্য আমাদের। যা এখানে গম্পাল সরকার, সিপিএম এর সরকারের সময় তো কিছুই ছিল না দিদি। 2011 পর থেকে তো আমাদের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, লাইট ফাইট যা হয়েছে আমাদের। কলকাতা এখন যা ছিল আগে তাকে ঢিবিরি মতন এখানে অন্ধকারে আমাদেরকে থাকতে হচ্ছে, এখন তো পুরো আলোই আলো চারদিকে আছে। স্কুলে বাচ্চাদের সবকিছু দেওয়া হচ্ছে, বাচ্চাদের স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিদি দিচ্ছে। সবই তো দিদি দিচ্ছে। যেখানে ওরা কি দিচ্ছে? ওরা তো খালি শুধু একটা বক্তব্য। বাংলা এবারে ভোটে পরিবর্তন না প্রত্যাবর্তন? একদম পরিবর্তন, 100%। কেন? দেখুন, আমরা বর্তমানে যে রাজ্যে বাস করছি পশ্চিমবাংলায়, এখানে না আছে কোনো শাসন, না আছে কোনো উন্নতি, না আছে কোনো কর্ম, না আছে কোনো কিছু, না আছে নারী সুরক্ষা, না আছে ছেলেদের সুরক্ষা। ছেলেদের, আজকে আমি বাড়ির বাইরে বেরিয়েছি, কালকে আমি আজকে আমি রাত্রিবেলা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা সন্দেহ আছে। সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় পরিবর্তন চাই। এই যে এত প্রকল্প রাজ্যে, কি কোনো কি প্রকল্প? সহায়তা হচ্ছে না কি মানুষের? প্রকল্প আছে বলুন? এই যে নারীদের জন্য লক্ষ্মী আরে ভান্ডার, নারীদের যুবশ্রী জন্য দেওয়া দিচ্ছে হচ্ছে। যে 1500 টাকা, তাতে কি হয়? জলও গরম হয় না। একটা বাচ্চা একটা দুধ আনতে গেলে 500 টাকা লেগে যায়। 1500 টাকা একটা মহিলা কি করবে? কিছু করতে পারবে? একটা সিলিন্ডারের গ্যাসের দাম হচ্ছে 1000 টাকা। তা কি হবে 1500 টাকায়? তো দেওয়া না দেওয়া তো দুটোই সমান। কে দিতে বলেছে? আমাদের টাকা নিয়ে তো আমাদেরকে দিচ্ছে। মানে এক কথা আপনারা চাইছেন পরিবর্তন। 100% পরিবর্তন চাই। বুঝলাম তো, এবার আমরা একটু পরিবর্তন চাই। কেন পরিবর্তন চাইছেন? কেন চাইবো না? এখানকার ছেলেমেয়েরা সব বাইরে চলে যাচ্ছে সামান্য একটা কাজের জন্য। তারপরে এখানে নারী সুরক্ষা নেই। তারপরে এখানে কি বলুন তো, এখানে তোলাবাজ ফোলাবাজ সবকিছুই হচ্ছে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি, যার জন্য আমরা চাই পরিবর্তন হোক, বিজেপি আসুক। এই যে আপনি লক্ষ্মী ভান্ডার পান, পেলে কি হবে? আমাদের থেকে নিয়ে আমাদেরকেই দেওয়া হচ্ছে। এটা কি উনি নিজের ঘর থেকে দিচ্ছেন নাকি? নিজের ঘর থেকে দিচ্ছেন। আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কি হবে? 1500 টাকা, যেখানে আমার 15,000 টাকা সংসার খরচা, 1500 টাকা কি হবে? উনি ওই টাকা নিজের কাছে রেখে দিন, আমাদের দরকার নেই। আমরা চাই পরিবর্তন হোক, ছেলেরা শিক্ষাগত যোগ্যতা পাক, চাকরি পাক, তারপর নারী সুরক্ষা হোক। নারীরা রাত 9টার পরে বেরোলে নারী সুরক্ষা, মেয়েরা যে ঘরে ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সামনে অভয়ার ব্যাপারটা দেখলেন তো? আপনি তো একটা মেয়ে, আপনি কি চাইছেন বলুন? আপনি এই জায়গায় দাঁড়িয়ে কি চাইছেন? পরিবর্তন চান তো? আমরা মেন চাই যে আমাদের যারা ভবিষ্যৎ, তাদের কিছু উন্নতি হোক। প্রত্যাবর্তন কি চাইছেন এবারে রাজ্যের ভোটে? এবার পরিবর্তনই চাই। পরিবর্তন দরকার, কারণ হচ্ছে কি, আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন তারা অন্ধকার চোখে দেখছে। কেন? তাদের কোনো ভবিষ্যৎ কিছুই নেই। আমাদের ছেলে মেয়ে তারা আজকে লেখাপড়া মোটামুটি করে কোথাও কোনো চাকরি বাকরি পাচ্ছে না। শিল্প না এলে কোনো কিচ্ছু হবে না দেশে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, শিক্ষা নিয়ে স্বাস্থ্য কি বলবেন? ব্যবস্থাও তো একই জিনিস অবস্থা। স্বাস্থ্য ব্যবস্থা তো দুর্নীতি ছড়িয়ে গেছে পুরো। দুর্নীতির বাইরে কিছুই নেই। এই যে কেন? দেওয়া হচ্ছে বেকার ভাতা, তো বেকার ভাতাটা লোক দেখানি, একটা বেকার ভাতা দিয়ে আরো বেশি খারাপ হচ্ছে দেশের। কারণ হচ্ছে ওই বেকার ভাতার টাকাগুলোকেই যদি রেখে একটাও শিল্প আসতো বা কোনো কিছু আসতো, তাতেও তো কিছু ছেলের লাইফ চলে যেত, জীবন চলে যেত। কিন্তু এতে আর কি হচ্ছে? একটা ছেলের হাতে 1,500 টাকা দিচ্ছে, ছেলেটা মাস গেলে কি করবে বলুন? 1,500 টাকায় সে গাঁজা খাবে, সাট্টা খাবে, এ করবে, এইভাবেই তো চলবে। তাছাড়া তো আর কিছু হবে না, সুষ্ঠুভাবে কোনো কিছু হবে না। এইটাই পরিবর্তন। চাইছেন এবারে রাজ্যের ভোটে পরিবর্তন না প্রত্যাবর্তন?
আমার তো দিদি থাকবে। দিদি থাকবে হ্যাঁ। দিদিকে কেন চাইছেন? দিদিকে চাইছি যে এখানে পরিবর্তনটা ওই এখন চালিয়ে যাচ্ছে, সব জিনিসে সব দেখাদেখি হচ্ছে। দিদি কি উন্নয়ন করছে? হ্যাঁ। কিন্তু এই যে ভাতা দেওয়া হচ্ছে এতে আপনারা কর্মসংস্থান চাইছেন? না, ধাপা কোনো হচ্ছে না, ও আরো উল্টে একে করছে দিদিকে। মানে দিদি যে কাজ করছে এটা আপনারা বলছেন? হ্যাঁ, কাজ করছে। কি কি কাজ দেখতে পাচ্ছে? কি কি প্রকল্পতে আপনারা সহায়তা আমরা দেখলাম গঙ্গা ধারটা কি ছিল, কি হয়ে গেল, তারপর পার্কগুলো কি ছিল, কি হয়ে গেল, ক্লাবগুলো কি ছিল, কি হয়ে গেল। মানে কাজ হচ্ছে? কাজ হচ্ছে, হচ্ছে না বললে মানবো না আমি। রাস্তা পিচ ঠিক। পরিবর্তন না প্রত্যাবর্তন? দিদিকে চাইছেন নাকি দাদাকে চাইছেন? আমাদের দিদিকে চাই, কেন দিদিকে চাইছেন কেন? আমাদের দিদিকে চাই, আমাদের এখানে আসে দিদিকে চাই। আর দরকার নেই এরকম দিদি, আমাদের দরকার নেই। একটা মেয়ে হয়ে কেন দরকার? মেয়ে হয়ে মেয়েদের সেফটি নেই কলকাতার মধ্যে। আমাদের রাত্রে 8টার পর আমরা বেরোতেই পারি না, সেফটি নেই। আরজি কার্ডের ঘটনা দেখুন, একটা মেয়ে হয়ে মেয়ের সুরক্ষা যে জায়গায় না করতে, ওরকম মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই, চাই না। তাহলে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন চাই, পাল্টানো তো দরকারই। কি চাইছেন এবারে রাজ্য বিধানসভা ভোটে, পরিবর্তন না প্রত্যাবর্তন? না, আমাদের যা আছে তাই থাকলেই হবে, আমাদের বেশি কিছু চাই না। আমাদের দিদি আছে, দিদি থাকবে। এবারে তো এখানে দাঁড়িয়ে প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী একবার টিএমসি থেকে, কি হ্যাঁ। বলবেন সেই বিষয়ে? আর অন্যদিকে উনি একজন জিতবেন। শুভেন্দু অধিকারী, উনি জিতবেন, দিদিকেই চাইছেন? আমরা দিদিকেই চাইছি। চাইছেন এবারে বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন? এই যে সামনে ভোট, হবে কিছু, কিছু না কিছু তো হবেই। মানে আপনাদের কি, মানে এখানে তো দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী টিএমসি হ্যাঁ, থেকে, হ্যাঁ। ওদিকে শুভেন্দু, কি বলবেন এই বিষয়ে? কি চাইছেন, কে থাকলে সুবিধা হয় আপনাদের? আমাদের তো সুবিধা থাকলে কেন, কি কাজ করছেন? কোনো উন্নয়ন ভালো, হচ্ছে? নিশ্চয়ই ভালো হচ্ছে কিছু। এই যে বলা হচ্ছে মহিলাদের নাকি ওরা ক্ষমতা এলে 3,000 টাকা করে দেবে অন্নপূর্ণা ভান্ডার, আপনার ওর জন্য, এটার জন্য না, দেশটা যেভাবে ভালোভাবে চলে সেটার জন্য। কিন্তু এই যে 3,000, 2,000, 1,000 এগুলো তো কোনো ব্যাপারই নয়, তাই না? এগুলো না হলেও চাইছেন এবারে বাংলায় নির্বাচনে কি চাইছেন, পরিবর্তন না আমাদের ওয়েস্ট প্রত্যাবর্তন? বেঙ্গলে আমরা চাই বদলানো, চেঞ্জ হওয়া দরকার। এই যে এখান নতুন থেকে সরকার দাঁড়িয়েছে এলে কিন্তু ভবানীপুরে একেবারে প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা আমার তো বন্দ্যোপাধ্যায়। না, আমার চাইছি বদলা, মানে চেঞ্জ হোক। এখন বর্তমান শুভেন্দু বাবু দাঁড়িয়েছেন ভবানীপুরে, চেঞ্জ হলে ভালো। ভবানীপুরে কি শুভেন্দুকেই চাইছেন? শুভেন্দুই চাইছি। কেন চাইছেন, কেন শুভেন্দুকে? চাচ্ছি শুভেন্দুকে। বলো তুমি বলো। শুভেন্দুকে চাইছেন কেন? উনি এলেন, একটু ডেভেলপ হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু চেঞ্জ হবে, সেইটাই চাইছি। এবারের ভোটে কি চাইছেন আপনারা, পরিবর্তন না প্রত্যাবর্তন? কি বলবেন? পরিবর্তন হলে ভালো হয়। কেন পরিবর্তন চাইছেন? মানে কি, 15 বছর তো একই গভর্নমেন্ট আছে অনেক দিন ধরে, এখন পরিবর্তনে কিছু নতুন দেখতে পাবো। কোনো কি উন্নয়ন হচ্ছে না? উন্নয়ন বলে সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। এই যে এত প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে, মানে কোনো কাজে লাগছে না সেটা? আমার মনে হয় না সেরকম কিছু, আর ডেভেলপমেন্ট তো দেখছি না এই কোথাও। যে মেয়েদের নারীদের জন্য লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়, কন্যাশ্রী দেওয়া হয়, সেটা কোনো তো কাজে একটা লাগে না? একটা স্টেটা, একটা লেভেলের নারীদের সঙ্গে তাদের জন্য খুব ভালো প্রকল্প এটা, নো ডাউট, যে তারা একটা ক্যাশ পাচ্ছে, ইয়ারলি মান্থলি ক্যাশ পাচ্ছে তাদের, এটা ভালো। হুম। এছাড়া তো আমি দেখছি না কোথাও কিছু হয়েছে। এবারের রাজ্য নির্বাচনের সব থেকে কিন্তু হেভিওয়েট সিট হচ্ছে ভবানীপুর, আর সেখানে কিন্তু আজকে আমরা ঘুরে দেখলাম সাধারণ জনতা কিন্তু কেউ চাইছেন পরিবর্তন, কেউ চাইছেন প্রত্যাবর্তন, মিশ্র ফলই কিন্তু আমরা দেখতে পেলাম। সাধারণ জনতারা কি বললেন আমরা একেবারেই শুনে নিলাম। এবার দেখার ফেরা চৌঠা মে ঠিক কি হয়, কে জেতেন, কে একেবারে হেভিওয়েট প্রার্থী হিসেবে একেবারে নির্বাচিত হন, মুখ্যমন্ত্রী না তার এগেনস্টে শুভেন্দু অধিকারী, কে জিতছেন তার জন্য ওয়েট করতে হবে চৌঠা মের জন্য। ভবানীপুর থেকে ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সীমচিতা, বাংলার কণ্ঠ।